মানিকে মানিক চিনে বা চোর শিয়ালের এক চুক্তি, এই কথা মেলাতে হলে বর্তমানে সবচেয়ে আলোচিত সাদেক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নাম জুড়ে দিলে খুব একটা ভুল হবে না। সাদেক এগ্রোতে ছিল বেনজিরের নিয়মিত আসা যাওয়া। শুধু তাই নয়, বেনজির আহমেদের বড় অঙ্কের আর্থিক বিনিয়োগ রয়েছে সাদেক এগ্রোতে। আরও দেখুন শাকিলা করিমের রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আলো নসিবে লাগছে তাই হইছে। আচ্ছা, এর চেয়ে বড় কিছু আর কি বলবো। মতিউর পুত্রের শখের ব্লগ আর সাদিক এগ্রোর 15 লাখ টাকার ছাগল সূত্র, যেটি এখন আর ছাগল নেই। সবার চোখে সে আলাদিনের চেরাগ। ইফাদের এক ঘষায় শান্তশিষ্ট ছাগল প্রতিদিনই জন্ম দিচ্ছে নতুন নতুন দৈত্যাকার আলোচনার। লাখ টাকার ছাগল আর কতজনকে ফাঁসাবে আর অবৈধ সম্পদের জিন হাজির করবে, তাই এখন দেখার অপেক্ষা। তুমুল আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নিয়মিত আসা যাওয়া ছিল সাদিক এগ্রোতে, যেখানে বড় অঙ্কের আর্থিক বিনিয়োগ রয়েছে তার। বেনজির ছাড়াও ওই সিন্ডিকেটের সদস্য হিসেবে বিভিন্ন পর্যায়ের আরও কর্মকর্তার যোগসাজশে ইমরান হয়ে ওঠেন গরু চোরাচালানের মাফিয়া। অভিযোগ রয়েছে, এই নিয়ে অন্য কোনো খামারের মালিক বা সংশ্লিষ্ট কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিতেন ইমরান। ইমরান দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে 4টি দেশ থেকে গরু আনতেন। বিদেশ থেকে যেসব গরু আনা হতো তার বেশিরভাগই রাখা হতো আমিনবাজার 16 নামের এলাকায় সাদিক এগ্রোর আরেকটি খামারে। এসব গরু আনতে সরকারি অনুমোদন নিতেন না তিনি। এ কাজে তাকে সহযোগিতা করতেন শেখ জাফর ছোটন ও নাজিবুল্লাহ। একদিকে অবৈধ পথে চোরা কারবারির মাধ্যমে দেশে পশু আনতেন, অন্যদিকে সংবাদ সম্মেলন করে অবৈধ পথে পশু আমদানি না করার পরামর্শ দিতেন। মূলত কোরবানির আগে তিনি এমন প্রতারণার আশ্রয় নিতেন। জানা গেছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গোপালগঞ্জের গরুর খামারটিও প্রস্তুত করে দেন ইমরান। শুধু তাই নয়, চোরে চোরে মাস্তুতো ভাইয়ের নজির হিসেবে অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা বেশ কিছু গরু বেনজিরের খামারেও পাঠাতেন ইমরান। 2008 সালে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন ভাঙা মসজিদের গলিতে 20 লাখ টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন ইমরান হোসেন। বর্তমানে তিনি হাজার কোটি টাকার গরু পাচারকারী এক মাফিয়া, যাকে ছাই দিয়ে ধরলে বেরিয়ে আসবে অনেক রাঘব বোয়ালের নাম। শাকিলা করিম, RTV, ঢাকা।